আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলটি আনঅফিসিয়াল না অফিসিয়াল সেটা কিভাবে চেক করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ইতিমধ্যে বিটিআরসি একটি ভেরিফাইড পেজে আপনার বিজ্ঞপ্তি দিয়েছে যে আনঅফিসিয়াল যে সকল ফোন বাংলাদেশে রয়েছে সবগুলো ফোনেই কিন্তু নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না অথবা সিম ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার ফোনটি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে কি সমস্যা হতে পারে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি যাচাই করবেন যে আপনার ফোনটি অফিসিয়াল কি আনঅফিসিয়াল। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করি। আপনার এই ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা চেক করার দুইটা উপায় রয়েছে, মানে দুইটা মাধ্যম রয়েছে। একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। আমি আপনাদেরকে সহজ উপায়টাই দেখাচ্ছি। অনলাইনে অনেক ঝামেলা, এখানে যেতে হয় ওখানে যেতে হয়, এনআইডি কার্ডের নাম্বার দিতে হয়, তারপরে আপনার বয়স দিতে হবে, ছবি দিতে হবে, মানে নানান ঝামেলা। তো আপনাদেরকে আমি এসএমএস এর মাধ্যমে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে সরাসরি এসএমএস এ চলে যাবেন, মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে আসার পর আপনি এখান থেকে মেসেজিং এখানে একটা ক্লিক করবেন। মেসেজের এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখবেন, বড় হাতে লিখবেন KYD। KYD লেখার পর একটা স্পেস দিবেন। আপনি যে ফোনটি চেক করতে চাচ্ছেন সেই ফোনটির 15 ডিজিটের একটি IMEI কোড আছে। আপনি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। যদি আপনি সেই কোডটা না জানেন সেই ব্যবস্থাও রয়েছে। আপনি সেই কোডটা কিভাবে বের করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে বের হবেন। বের হওয়ার পর আপনি এখান থেকে ডায়াল অপশনে চলে আসবেন। ডায়াল অপশনে আসার পরে আপনি এখানে ডায়াল করবেন *#06#। আপনি উপরে দেখতে পারবেন IMEI 1, তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার IMEI কোডটা এখানে রয়েছে, ঠিক আছে। আপনি এখান থেকে এই কোডটা কোথাও লিখে নেবেন অথবা আপনি এটা মুখস্থ করে আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার এই কোডটা বসিয়ে নিচ্ছি। তো এখানে আমার মেসেজ অপশনে আমার IMEI নাম্বারটি বসানো হয়ে গেল। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন উপরে IMEI নাম্বার লেখার পর আপনি এখানে সেন্ড করে দিবেন 16002। 16002 এই নাম্বারে আপনি IMEI নাম্বারটা সেন্ড করে দিবেন। আপনাকে কিছুক্ষণের মধ্যেই একটা মেসেজে জানিয়ে দেওয়া হবে যে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। আমি ডায়াল করে দিচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন একটা মেসেজ অলরেডি আমার এখানে চলে আসছে। দুঃখজনক বিষয় হচ্ছে এখানে লেখা দেখতে পাচ্ছেন ডিভাইসটির IMEI বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি। সেখানে বোঝা গেল যে আমার এই ফোনটি যে কোনো সময় কিন্তু নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইলটি চেক করতে পারবেন। আর যদি আপনার ফোনটি অফিসিয়াল হয়ে থাকে তাহলে আপনার এখানে লেখা থাকবে ডাটাবেজে পাওয়া গিয়েছে, এটা লেখা থাকবে, ঠিক আছে। আমার যেহেতু পাওয়া যায়নি, যেহেতু এখানে পাওয়া যায়নি লেখা রয়েছে। তো এইভাবে আপনি চাইলে আপনার ফোনটি চেক করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই বিষয়টি না জানে তাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।